হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আরও একটা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে 7:45। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর গত কয়েকদিন যাবৎ অন্তত 6 দিন মতো হবে আমি ব্লগ ছাড়তে পারিনি। শরীর ভীষণ খারাপ ছিল, তো তার জন্য জাস্ট কোনো রকমে ওই ঘরের কাজ বলতে ওই রান্না খাওয়াটা করেছি। তো ঘরের কাজকর্মও না সেরকমভাবে করতে পারিনি, তো তার জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো অনেকটা গ্যাপ হয়ে গেল। এটা বৃহস্পতিবারের ব্লগ। আর কি বলো তো, তারপরের দিন শুক্র, আজকে শনি, তো এর মধ্যে আর আমি কিছুই ভিডিও করতে পারিনি। ওই যে বললাম যে শরীরটা এতই খারাপ, তো তার জন্য। আর বৃহস্পতিবার দিন ব্লগ বানিয়েও ছিলাম, সব রেডি করে রেখেছিলাম, কিন্তু ভয়েস ওভারও দেওয়া হয়নি, আর কিছু এডিটিংয়ের কাজ বাকি থাকে, তো সেগুলো ঠিকঠাকভাবে করে উঠতে পারিনি, তার জন্য ব্লগটা ছাড়তেও পারিনি। আর এখানে দেখো প্রচুর জামা কাপড় সব সোফার ওপর জড়ো করা রয়েছে। তো গতকাল রাত্রে বুধবার রাত্রে নিমন্ত্রণ বাড়ি ছিল, তো সেখানে গিয়েছিলাম। আর ওই নিমন্ত্রণ বাড়ি থেকে আসতে অনেকটাই রাত্রির হয়ে গেছিলো। এসে সব জামা কাপড় সোফার ওপর খুলে রাখা ছিল, সবারই। তো সেগুলোই এখন একটু ভাঁজ করে নিচ্ছি। আর এরপর বিছানার চাদরটা চেঞ্জ করব, এই বারান্দার দিকের ঘরটা, তো ওখানে চলে এলাম। আর কি বলো তো, তাড়াহুড়ো করে না কাজ করতেও পারছি না। একে তো প্রচণ্ড গরম, ভীষণ কষ্ট হচ্ছে গরমের মধ্যে, আর তার মধ্যে আমার নিজের শরীরটাও ভালো নেই, তো তার জন্য একটু সমস্যাই হচ্ছে। আর গরমের মধ্যে কাজ করতেও না খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, দেখো এবার এ ঘরে বিছানার চাদরটা চেঞ্জ করে নেবো। আর ছেলে এখনও ওঠেনি, ও পাশের ঘরে শুয়ে আছে, তো সেই জন্যই ফাঁকা আছে বলে বিছানার চাদরটা এই ঘরে আগে চেঞ্জ করে নিচ্ছি। নিয়ে তারপরে অন্য সব কাজ বাকি রয়েছে, সেগুলো এবার আস্তে আস্তে করব। এই কদিন তো কোনো রকমের জাস্ট ওই যেটুকুনি দরকার সেটুকানি করেছি। সব ঘর যেন অগোছালো হয়ে রয়েছে, জিনিসপত্রের ওপর ধুলো পড়ে রয়েছে। টেবিলের ওপর তো প্রচুর জিনিস, ডাইনিং টেবিলের ওপর ওরা যা পেরেছে এটা ওটা রেখেছে, এদিক ওদিক করেছে। ওই তুলে গোছানোর লোক তো শুয়ে পড়েছে, তো ব্যাস, আর অন্য কেউ তো এই সমস্ত করবে না। আর মেন ব্যাপার হচ্ছে ওরা এগুলোকে বেকার কাজ বলেই মনে করে, এত খাটার প্রয়োজন নেই। যাই হোক, আমি বিছানাটা গুছিয়ে এবার বালিশের কভারগুলো চেঞ্জ করলাম। এই এখন কোল বালিশের কভারটা পরিয়ে নিচ্ছি। আর কি বলো তো, জানলা তো খুলতেই পাচ্ছি না, এত রৌদ্রের তাপ। আর তার মধ্যে 4তলা, আর আমার আবার এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক। তো কি বলো তো, যেরকম হয়তো রাত্রের দিকে হাওয়াটা দেয়, সেরকম সকাল থেকে আবার প্রচণ্ড গরম। তো কি জানি, এসি ছাড়া না থাকাই যাবে না। কিন্তু আর তোমাদের যাদের যাদের বাড়িতে এসি আছে, তারা এই গরমকালটা একটু ভাড়া দিও তো থাকতে, গিয়ে থেকে আসবো। যাই হোক, এখন এই যে ডাস্টিংয়ের কাজ করে নিচ্ছি, টিভিটা একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে এবার এই শোকেসটাও একটু পরিষ্কার করে নেব। কদিন তো এগুলোতে হাতই দিতে পারিনি, জাস্ট সারাক্ষণ শোয়াই ছিলাম। উঠে একটু রান্নাটা করেছি, করে আবার শুয়ে পড়েছি। রান্না করেছি আর বাসন মেজেছি, আর হয়তো কোনো ক্রমে হয়তো ঘরের সামনেটা একটু ঝাঁট দিয়ে নিয়েছি, মোছামুছি কিছুই করতে পারিনি। আজকে একটু দেখছি ঠিকঠাক আছি, তো ওই জন্য আজকে ভাবলাম যে আগে ঘরের কাজটা করব, রান্নাটা পরে করব। আগে ঘরটা ভালো করে ঝেড়ে ঝুড়ে বিছানার চাদর চেঞ্জ করে ভালো করে ঘরটা মোছামুছি করব, তারপর রান্নার দিকে যাব। নাহলে কি হয়ে যাচ্ছে বলো তো, রান্না করতে গিয়ে দেরি হয়ে যাবে, তখন আর এদিকের কাজগুলো হবে না। আর একটু বেশি বেলা হয়ে গেলে না, তখন এত গরম পড়ে যাচ্ছে। তো বিশেষ করে যখন ঘরটা ঝাঁট দিচ্ছি, পাখা নিভিয়ে ঝাঁট দিতে হচ্ছে, তখন যেন প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো ঝাঁট দেওয়া তোমাদের সাথে শেয়ারও করিনি। আর পারছি না, এত কষ্ট হচ্ছে জানো তো, পুরো ঘেমে চান হয়ে যাচ্ছি। সকলেরই এটা হবে, আর একটু বেলা হয়ে গেলে তো আরও বেশি হচ্ছে এটা। তো আর শুনছি কি বলো তো, খবরে শুনছি বা ফোনে দেখছি যে 3-4 ঘন্টার মধ্যেই তুমুল ঝড় বৃষ্টি আসবে, কি জানি কবেকার। তো কোথায় হচ্ছে, হয়তো মনে হয় কোথাও হয়ে যাচ্ছে, আমাদের এখানেই হচ্ছে না।
প্রায় দিনই বেশ রাত্রের দিকে দেখি ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার মানে অন্য কোথাও হয়তো ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছে, তো আমাদের এখানেই কিছু হচ্ছে না। কবে যে হবে কি জানি। এই জাস্ট গরম পড়েছে, তাতেই যদি এই অবস্থা হয়, তা এখনও বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসেইনি, তখন কি হবে সেটা ভেবেই তো আমি মানে সত্যি কি বলবো। যাই হোক, দেখো এখন ডাইনিং টেবিলে চলে এলাম। টেবিলের ওপরটা তো মানে কি বলবো, ভর্তি জিনিস ছিল, এটা ওটা সেটা সব ছড়ানো ছিল। সব জিনিসপত্রগুলো জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম, দিয়ে এবার টেবিলটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাটা তো পরে করব, এখনও বাকি আছে রান্না। আর সকালবেলা উঠে বাজার হয়েছে, মাছ এনে দিয়ে গেছে, মাছের দেখি একটা তরকারি করে নেব। আর এখন বেশিরভাগ দিনই রাত্রে, দুপুরে তো খাই, আর রাত্রের দিকেও না ভাত খাচ্ছি আমরা দুজনে। ছেলে অবশ্য ভাত খেতে চায় না, তো আমরা দুজনে এখন রাত্রের দিকে ভাতই খাচ্ছি, যা গরম পড়েছে তার জন্য। আর কি বলো তো বন্ধুরা, কয়েকদিন ব্লগটা ছাড়া হয়নি, আমার নিজেরও কীরকম লাগছিল যে ব্লগটা ছাড়তে পারছি না। তো যেহেতু শরীরটা খারাপ ছিল তার জন্য না, আর কি বলো তো, ব্লগ ছাড়তে গেলে অনেকটা টাইম লাগে, সুন্দর করে ভিডিও করতে হয়, তো সেগুলো মানে কি বলবো, ঠিকঠাক জায়গা মতো রেখে ভিডিও করতে হয়, তার জন্য তো একটা অনেকটাই সময় লাগে। ডাইনিং টেবিলটা পুরো পরিষ্কার করা হয়ে গেল, তো এরপর একটু ও বাড়িতে যাব, মানে মায়েদের ফ্ল্যাটের ওখানে যাব। তো এই দেখো এখন মায়েদের ফ্ল্যাটে চলে এসেছি। তো এখানে রং হচ্ছে, রং বলতে ওই পাইমার হচ্ছে। তো ওদের তো ফ্ল্যাটে এবার ঢোকার সময় হয়ে গেল, আর তোমাদের তো আগেই দেখিয়েছি যে ফ্ল্যাট তো পুরো রেডি। আর এবার সুন্দর করে ঘষে পাইমার হচ্ছে, এরপর রং হবে, রং হলে তারপর ছোটোখাটো একটু পুজো হবে, পুজোর পর তারপর সব জিনিসপত্র নিয়ে এবার এখানে আবার শিফট হতে হবে। তো এখানটা এখন একটা বিরাট মানে কি বলবো, এটা একটা অনেকটা প্রায় 2 সপ্তাহ মতো লাগবে এই সমস্ত রং হতে, তারপর জিনিসপত্র এবার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসা, পুজো করা। তো এখানে আবার একটা প্রচুর বড় জার্নি আছে। তো যাই হোক, চলো এবার বাড়ির দিকে যাব। আর বাড়িতে চলে এলাম, এসে এখন ঘর মুছে নিচ্ছি, মানে ঘরে কাজ করছিলাম, তো মা ফোন করে একটু ডাকলো, তো ওই জন্য আবার গেলাম, পাশেই, খুব একটা দূরে তো নয়, তো তার জন্য গিয়ে একটু ভিডিও করে নিলাম, নিয়ে এবার বাড়িতে চলে এলাম। আর এর আগে কিন্তু আমি ঘরগুলো সব ঝাঁট দিয়ে নিয়েছি, কিন্তু সেগুলো ওই যে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, এত গরম হচ্ছিল তার জন্য যে তাড়াহুড়ো করে জাস্ট ঝাঁটটা দিয়ে নিয়েছি গো। মানে খুব গরমেই না আর পারা যাচ্ছিল না, ঝাঁট দিতে গেলে গরমে পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি। তো যাই হোক, দেখো ঘরের কাজকর্মগুলো সব কমপ্লিট করে নিলাম, এখনও রান্নার দিকটা বাকি আছে। তো এরপর ঘরের কাজগুলো কমপ্লিট করে আগে স্নান করব, স্নান করে তারপর রান্না করব, আনাজ কাটবো, কেটে তারপরে রান্না করব। আর এরপর বারান্দার দিকের ঘরটা, ওখানটায় চলে এলাম, এসে ভালো করে ঘরটা একটু মুছে নিচ্ছি। আর বারান্দাটা ভালো করে ধুলাম জল ঢেলে ঢেলে, বারান্দাটা বেশিরভাগ দিনই ধুয়ে দিই, মোছা খুব কম হয় রে, আর মাসে হয়তো একদিন, তাও হয় না, বেশিরভাগ দিনই ওই জল ঢেলে ধুয়েই দিই। আর শুধু কি বলবো, একটা টাইম নয়, বারান্দাটা অনেকবারই, হয়তো বিকেলের দিকে একটু বসলাম তখন হয়তো একটু ধুয়ে দিলাম, বড্ড ধুলো ওড়ে, একদম রাস্তার সামনে তো, তো প্রচুর ধুলো ওড়ে। তো যাই হোক, দেখো এবার যাব স্নান করতে। এখন রান্না বসিয়ে দিয়েছি, উচ্ছে আলু চচ্চড়ি হচ্ছে, আর এখানে হচ্ছে আমের চাটনি, আর প্রেসারে আলু সেদ্ধ বসিয়েছি, তরকারি বানাবো। আর সব কেটে কুটে একদম রেডি করে নিয়েছি, নিয়ে এবার তাড়াতাড়ি করে একসাথে 3টে গ্যাস জেলে রান্না করে নেব। আর এটা কুমড়ো দিয়ে, উচ্ছে দিয়ে, আর আলু দিয়ে, আর লঙ্কা দিয়ে একটা চচ্চড়ি হচ্ছে। আর কি বলো তো বন্ধুরা, ভয়েস ওভারটা আমি এখন দিচ্ছি, মানে জাস্ট ভিডিওটা ছাড়ার আগে দিচ্ছি, কারণ তোমরা তো জানো, তোমাদের তো আগেই বললাম যে ভিডিওটা রেডি করা ছিল কিন্তু ভয়েস ওভার দেওয়া ছিল না, ভয়েস ওভারটা দিয়ে ভিডিওটা এবার ছাড়ার জন্য রেডি করছি।
আর এবার দেখো আলু পেঁয়াজ সব কিছু দিয়ে একসাথে কষে নিচ্ছি। তো তরকারি বানাবো, একটাই তরকারি হবে, আর একটু উচ্ছে চচ্চড়ি করেছি, ব্যাস। এই গরমে আর কিচ্ছু রান্না করতে পারছি না। এখানে মাছ ভেজে রেখেছি, পটল ভেজে রেখেছি, মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একদম তরকারি করব। আর ভাতটা প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেব, নিয়ে এবার খাওয়া দাওয়া করে রেস্ট নেব। তো আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্য করেই আমার পাশে থেকো, আমাকে মনে রেখো। তো চলো আজকের মতো টাটা।